হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ মিনি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আজকে বহুদিন পরে এই ইন্ট্রোটা দিয়ে নিজের ভিডিও স্টার্ট করছি। আজকে তো সানডে, তাই সকালবেলা রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি পড়তে যাওয়ার জন্য। আজকে একটু বেশি সাজুগুজু করে বেরিয়েছি, কারণ আজকে না পড়া থেকে বাড়ি ফিরবো না, যাবো একজন স্পেশাল মানুষের বাড়িতে। এবার কোথায় যাচ্ছি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই নয় জানতে পারবে। এক এক করে ক্লাস কমপ্লিট করে এখন বেরিয়ে পড়েছি সেখানে যাওয়ার জন্য। যখন বেরালাম তখন আকাশে বেশ রোদ, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পুরো আকাশটা ঘন কালো মেঘে ঢেকে যায়, তার সাথে প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিতে থাকে। লাস্ট কয়েকবার ধরে ততবারই তার বাড়ি যাওয়ার প্ল্যানিং হচ্ছে, আকাশের অবস্থা এরকম হয়ে যাচ্ছে। জানি না আজকে কি হবে, তবে স্টেশনে নেমে দেখলাম আমার সাথে সমস্ত প্যাসেঞ্জার এই স্টেশনেই নেমে পড়েছে। আমি আসার কিছুক্ষণ আগে শিশক চলে এসেছিল, কিন্তু দেখলাম আজকে ওর মুডটা একটু বেশি অফ রয়েছে, তাই ওকে আর ঘাটাইনি। তুষার আসার পরে আমরা তিনজনে মিলে চলে এসেছিলাম তার বাড়িতে। ব্যাকগ্রাউন্ডটা দেখে কি বুঝতে পারছো কোথায় এসেছি? যদি না বুঝতে পারো তাও বলে দিই, আজকে আমরা এসেছি মাধুর বাড়িতে আমাদের বিলেটের রাখি সেলিব্রেশনের জন্য। তোমাদের তো একটা ভিডিওতে আমি বলেইছিলাম যে আমি তুষারকে রাখি পরাই, তাই আজকে হচ্ছে আমাদের সেই বিলেটের রাখি সেলিব্রেশন। রাখি পরানো হলো, মিষ্টি খাওয়ানো হলো, গিফট আদান প্রদান হলো। আমিও একটা সুন্দর গিফট পেয়েছি। আমার তো কোনো ভাই নেই, বাট সেই কলেজ লাইফে আমি এই ভাইকে পেয়েছিলাম, যে আমাকে স্টিল এখনও পর্যন্ত আগলে রেখেছে, এবং আমিও তাকে আগলে রাখার চেষ্টা করছি, এই আর কি। আর মাধু আমাকে রাখি পরিয়েছিল, বাট সেদিন আমার ওকে রাখি পরানো হয়নি। তো আজকে সেই রাখি সেলিব্রেশনটাও আমাদের একসাথে হয়ে গেল। তারপরে বোনেরাও এসেছিলো মামার বাড়ি, তাই ওদের সাথে একটু দেখা করতে গিয়েছিলাম। তারপরে আবারও চলে এসেছিলাম মাধুর বাড়িতে। আর মাধুর বাড়িতে আসলে সবার একসাথে একটা সুন্দর সময় তো কাটে, তার সাথে স্পেশালি থাকে হচ্ছে মাধুর হাতের এই টেস্টি টেস্টি খাবারগুলো, যেগুলো জাস্ট দারুণ হয়েছিল। তারপরে অনেকের সাথে একটা সুন্দর সময় কাটিয়ে এখন ফিরছি বাড়ি। তো আজকের জন্য এইটুকুই। বাই।